আল্লাহর রহমত যদি পেতে হয় ও যুবক, আল্লাহর রহমত যদি পেতে হয় তাহলে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা বলেন? কেমন ভয়, কেমন ভয়! আল্লাহর ভয় আমাদেরকে গুনাহ করা ছেড়ে দিতে হবে। হযরত সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করেছিলেন, তারা তাকওয়াবান ছিলেন, পরহেজগার ছিলেন, মুত্তাকিন ছিলেন। এই কারণে আল্লাহ তাআলা সাহাবীদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন তারা কোনোদিন কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার। তেমন একটা এক্সক্লুসিভ সাহাবীদের ঘটনা আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের ঈমানি শক্তি বাড়বে। ভালো করে শুনেন, আপনাদের ঈমানি শক্তি বাড়বে। সাহাবীদের মধ্য থেকে একজন পরিবার আল্লাহর নবীর দরবারে আসলেন, আর আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের সংসারে উপার্জন করার, আমাদের সংসারের রুটি রুজি যোগান দেওয়ার একটা মাত্র আমাদের বড় সন্তানটা 3 দিন ধরে তাকে পাচ্ছি না, সে হারায় গেছে, তাকে যেন কারা ঘুম করে ফেলেছে। ওগো আল্লাহর নবী, দোয়া করেন যাতে করে আমরা আমাদের সন্তানটাকে খুঁজে পাই। আল্লাহর নবী তাদেরকে 3টা বাক্য বললেন। কয়টা বাক্য? আল্লাহ নবী 3টা বাক্য বললেন। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। আর 3 নম্বরে বলে দিলেন, তোমরা বেশি বেশি করে পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। যাও যাও যাও, এই আমল করো। এই আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাদের সব সমস্যাগুলো সমাধান করে দিবে। বাড়িতে চলে আসলো আয়েশা, ওই সাহাবী তার স্ত্রীদেরকে বলল, শোনো, আল্লাহর নবীর দরবারে গিয়েছিলাম। ও যুবক, এই কথাটা ভালো করে শুনে রাখেন। ও মা, ও ভাই, ও বোন, ও মুসলমান, সাহাবীদের এই আমলটা ভালো করে শুনে রাখেন। আমরা যখন বিপদে আপদে পতিত হয়ে যাব, বালা মুসিবতের মধ্যে পড়ে যাব, আমরা যদি আল্লাহকে ভয় করি, আল্লাহর উপরে ভরসা করি, আর বেশি বেশি করে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি, ওই সাহাবীদের মতো আল্লাহ তাআলাও আমাদের বিপদগুলো দূর করে দিবে, ঠিক কিনা বলি? আল্লাহ আমাদের ওই বিপদগুলো দূর করে দিবে। আজকে আমরা বিপদে পড়লে চলে যাই মাজারে সিজদা দেওয়ার জন্য। আজকে আমরা বিপদে পড়লে চলে যাই যারা গাঁজা খায় মাজারে বৈশা, ঠিক না? মাজারে যায় বাবারে, কে বাবা আমাদেরকে বিপদ থেকে বাঁচাও। আরে বেটা, তোর বাবাই তো বিপদের মধ্যে আছে, তোর বাবাই তো গাঁজা খায়া নিজের জীবনটারে নষ্ট করে দিছে, সে আবার অন্যের বিপদ দূর করবে কিভাবে, ঠিক কিনা বলেন? ওই সাহাবীরা বাড়িতে চলে আসলেন, বেশি বেশি করে তারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে শুরু করলেন। বেশি বেশি করে তারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে শুরু করলেন। ওই যে তার সন্তানকে যারা গুম করেছে, সে একটা ইহুদিদের জিন্দানখানা, জেলের মধ্যে বন্দী আছে। বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই ইহুদির জেলখানার মধ্যে এমন শীত দিলেন, এমন ঠান্ডা দিলেন, ঠান্ডার কারণে কোন প্রহরীরা আর বাইরে দাঁড়ায় থাকতে পারলো না, তারা ঘরের মধ্যে ঢুকে গেল। ঠান্ডার পরে আল্লাহ এমন বৃষ্টি দিলেন, কোন সৈন্য আর জেলখানার বাইরে দাঁড়ায় পাহারা দিতে পারলো না, তারা ঘরের মধ্যে ঢুকে যেতে বাধ্য হলেন। একটু পরে আল্লাহ এমন মরুভূমি থেকে ধুলির ঝড় দিলেন, ঝড়ের কারণে প্রতিটা সৈন্যের চেহারার মধ্যে যায়া এমন ভাবে বালু কণাগুলো ঢুকে গেল, তারা আর চোখে দেখলো না। তারা বেহুশ হয়ে জায়গার মধ্যে এক একটা পড়ে রইল। আর তাদের ঘোংরানির আওয়াজ ওই যুবক শুনতে পাইলো, দেখলো একজন সৈন্য আর বেঁচে নাই। তারা এক একজন পড়ে পড়ে তারা কাতরাতে, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। তারা ঝড়ের কারণে, ঠান্ডার কারণে ওই জায়গার মধ্যে তারা এক একটা ফিট হয়ে পড়ে আছে। এখন যে তারা তাকে পাহারা দিবে সেই শক্তিটুকু তাদের নাই। এই সুযোগে ওই প্রহরী জেলখানার গেট খুলে বাহিরে চলে আসলেন আর বাড়ির দিকে রওনা করলেন। পাশে ছিল একটা ইহুদিদের বড় ভেড়ার পাল, বকরির পাল, উটের পাল। ইতিহাসের মধ্যে এসেছে ওই ভেড়ার পালের মধ্যে, বকরির পালের মধ্যে 4000 উট
300-র মতো বকরি ছিল। ওই যুবক যখন দৌড় শুরু করলেন, তার পিছনে পিছনে ওই উট আর বকরিগুলো দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে যুবক বাড়িতে চলে আসলেন, তার সাথে 4000 উটও তার বাড়িতে চলে আসলেন। আর তারা যখন বাড়িতে চলে আসার পরে ওই যুবকের মা বাবা ঘর থেকে বের হয়ে আসলেন, দেখলেন তার সন্তানের গলার আওয়াজ শোনা যায়। বাহিরে এসে দেখে তার সন্তান দাঁড়ায় আছে। অবাক হয়ে গেলেন, জিজ্ঞেস করলো, বাবা এতদিন তুমি কোথায় ছিলা? বলে, বাবা আমাকে ইহুদিরা তাদের জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে। তাহলে জেলখানা থেকে কিভাবে মুক্তি পাইলা? বলে, বাবা আজকে জেলখানার মধ্যে এমন বৃষ্টি হয়েছে, এমন ধুলি ঝড় হয়েছে, জীবনেও আর কোনোদিন এই ঝড় আর এই ধুলি আমি কোনোদিন দেখি নাই। ঠান্ডার কারণে একজন প্রহরীও বাইরে তারা দাঁড়াইতে পারলো না। ধুলি ঝড়ের কারণে তাদের চোখগুলো নষ্ট হয়ে গেছে। তারা ঠান্ডায় এক একটা ফিট হয়ে মাটির মধ্যে পড়ে আছে, তাদের মৃত্যু হওয়ার উপক্রম। এই সুযোগে আমি জেলখানার গেট খুলে আমি বাহিরে বেরিয়ে আসলাম, দেখি আমাকে ধরার মতো কেউ নাই, সবাই ফিট হয়ে জায়গার মধ্যে পড়ে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে। এই সুযোগে আমি জেলখানা থেকে বের হয়ে চলে আসলাম। বললো, বাবা তুমি চলে আসছো, কিন্তু তোমার সাথে এতগুলো উটের পাল, ভেড়ার পাল কোথা থেকে আসলো? বলে, বাবা আমি যখন দৌড় শুরু করেছি, পাশে ছিল ইহুদিদের একটা উটের পাল, ভেড়ার পাল। এই উটগুলো আমার পিছনে পিছনে দৌড়ায় চলে আসছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই সাহাবী তার সন্তানকে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা ব্যাপারটা কি? বলে, আল্লাহর নবী ঘটনা তো ঘটে গেছে। বলে, কি ঘটনা? বলে, 3 দিন আগে আইসা আমরা আপনার কাছে দরখাস্ত করেছিলাম, আমাদের ছেলে হারায় গেছে, তাকে পাই না। আপনি আমাদেরকে যে আমলটা শিখাই দিয়েছিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলে? কার উপরে ভরসা করতে হবে? আরো জোরে বলেন। আল্লাহর কোরআনের আয়াত বাবা আমি বানায়া বলছি না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ বলে যে আমার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। তৃতীয় নম্বরে নবীজি আপনি আমাদেরকে একটা দোয়া শিখাই দিয়েছিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওগো নবীজি, এই দোয়াটা আমরা বেশি বেশি পড়েছি। নবীজি বলল, শোনো শোনো, তোমরা এই আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাদের সন্তানকে ইহুদিদের জেলখানা থেকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই আমল করার কারণে আল্লাহ তোমাদের সন্তানকে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছে। সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, মানলাম এই আমল করার কারণে আল্লাহ তাআলা আমাদের সন্তানকে আল্লাহর কুদরতে জ্বর দিয়া, ঠান্ডা দিয়া, ইহুদিদেরকে অসুস্থ করে, সেখানে বেহুশ করে আমার সন্তানকে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছে। কিন্তু আমার সন্তানের সাথে যে 4000 উট আর বকরি চলে আসছে, এটার মাসালা কি হবে? এটার সমাধান দেন। আল্লাহর নবী বললেন, এটার সমাধান তো আমি দিতে পারবো না। এই উট আর বকরি তোমাদের জন্য জায়েজ হবে কিনা, এর সমাধান দিবেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজি বলে, এর সমাধান তো আমি দিতে পারবো না, এর সমাধান দিবেন। এবার নবীজি ওহির জন্য অপেক্ষা করতেছেন, কখন জিবরাইল আসবে। কারণ ওয়াদা তো আল্লাহর, ওয়াদা কার? ইত্তাকুল্লাহ, ওয়াদা আল্লাহর। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলে যে আমার উপর ভরসা করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলে যে আমার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করব সে কোনোদিন কল্পনাও করতে পারে না। ঠিক কিনা বলি? নবীজি ওহির জন্য অপেক্ষা করতেছেন, কখন জিবরাইল আসবে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, জিবরাইল আসে।
আসে নবীজি পেরেশান হয়ে যাচ্ছেন এই সলিউশন নবীজি কিভাবে দিবেন কারণ এই উট আর বকরিগুলো তো ইহুদিদের উট আর বকরিগুলো কাদের কিন্তু নবীজি তো জানেন না এই উটগুলোর ফয়সালা কি করবেন নবীজি যখন পেরেশান হয়ে গেলেন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে সুবহানাল্লাহ বলেন এবার জিবরাইল বলতেছেন ওগো আল্লাহর নবী আপনি যেই বিষয়টার জন্য পেরেশান হয়ে গেছেন আপনার ওই সাহাবীর ছেলে ইহুদিদের জিন্দানখানায় বন্দী ছিল বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কারণে আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ তাআলার কুদরতে শীত দিয়া বৃষ্টি দিয়া তাদেরকে অসুস্থ করায়া আল্লাহ তাকে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছেন নবীজি বললেন ও জিবরাইল মানলাম আল্লাহ তাআলা তাকে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছে কিন্তু তার সাথে যে ভেড়া বকরি আর উটগুলো চলে আসছে এর ফয়সালা কি হবে জিবরাইল বললেন ওগো আল্লাহর নবী আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা তার সাথে যতগুলো উট আর ভেড়া বকরি এসেছে সবগুলো আল্লাহ তার জন্য গনিমতের মাল হিসেবে জায়েজ করে দিয়েছে গনিমতের মাল হিসেবে জায়েজ করে দিয়েছে ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা নবীজি ওই যে তারা আল্লাহকে ভয় করেছে আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে আল্লাহর উপর ভরসা করার কারণে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ তাকে জেলখানা থেকে তো মুক্ত করেছেন আর তার সাথে যত বকরি ভেড়া আর উট এসেছে এই সব সম্পদগুলো আল্লাহ তাকে গনিমত হিসাবে দান করেছে সুবহানাল্লাহ বলেন এই কারণে যুবক মুসলমান আজকে যতই খাদ্যের ভয় দেখাক না কেন আজকে যতই খাদ্য সংকটের কথা বলা হোক না কেন যার ঈমান আছে যে আল্লাহর উপরে ভরসা করে সে কখনো এই সমস্ত বিষয় নিয়ে ভীতু হতে পারে না সে ভরসা করবে কার উপরে আরো জোরে বলেন কার উপরে আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نماجر درود إبراهيم پوری آواز کرے محبت اللهم صل على محمد وعلى آل محمد आवाज नहीं শুনেন নবীজির প্রতি লাইক মারে কে নবীজির প্রতি একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করে সাথে সাথে 10টা গুনাহ maaf করে দেয় জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার পথ তার রাস্তা 10 কদম আগায় দেয় হাদিস শরীফে এসেছে নবীজি বলেন কে যে আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে সে জান্নাতে আমার তত কাছাকাছি থাকবে তা আপনারা দুরূদ শরীফ পড়তে এত অলসতা করেন কেন আওয়াজ করে মহব্বতের সাথে পড়েন যে রাসূলের আশিক সে নবীজির প্রতি দুরূদ শরীফ না পড়লে তার মনে শান্তি লাগে না ঠিক কিনা বলেন আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
কামা বারাকতা আলা ইব্রাহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন মৃত্যুর কথা স্মরণ করে হৃদয়টা উজাড় করে আল্লাহর প্রেমে পাগল হয়ে দিলটাকে নরম করে কিছু সময় আমরা আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়ে জিকির করব। আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে, ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা এই দুনিয়ায় সম্পদের পাগল হতে চাই না, নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, আমরা একমাত্র আল্লাহর পাগল হতে চাই। কার পাগল? আরো জোরে বলুন, কার পাগল? আসুন সেই মওলাই পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, শ্যামপুর দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী এক বিরাট আজিমুশান ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আইম্মায়ে মাসাজিদ, দিগার হযরতে উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মাজমা, জান্নাতের বাগান, এই বাগানে এসে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছেন। এক খতম কোরআন শরীফের তেলাওয়াতের সমান সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিবেন। এমন একটি বরকতি মজমায় আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি নাকি বেজার? আরো জোরে বলুন, খুশি নাকি বেজার? তাহলে আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে, হৃদয় উজাড় করে, বাতিলের অন্তরের মধ্যে ভয় লাগানোর জন্য, ইবলিস শয়তানের গালে থাপ্পড় মারার জন্য ঈমানদার মুসলমান আওয়াজ করে ঈমানের বলে বলিয়ান হয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, এই কোরআনের মাজমা, জান্নাতের বাগানে আমরা যতক্ষণ বসে থাকবো আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যতক্ষণ বসে থাকবেন আমাদের জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহ আপনি আপনার এই বান্দাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর বান্দারা বিশ্বাস করেন আসমানের নিচে জমিনের উপরে কোরআনের মাজমার মতো এত দামি মাজমা আর হতে পারে? একজন
কোরআনের কারি আল্লাহর কোরআন পড়ে আর আল্লাহর বান্দারা চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে কোরআন শুনে এর মতো বরকতি মাজমা রহমতের মাজমা আকাশের নিচে আর জমিনের উপরে হতে পারে। আজকে সারা পৃথিবীর মানুষগুলো হতাশ না কেউ ইউক্রেন যুদ্ধ নিয়ে হতাশ কথা বলেন কেউ ইউক্রেন যুদ্ধ নিয়ে হতাশ আবার কেউ দুর্ভিক্ষ নিয়ে হতাশ কথা বলেন কিন্তু যারা ঈমানদার যারা মুমিন তারা কখনো হতাশ হয় না, তারা ভরসা করে কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, কারণ আমাদের হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আমাদের যতদিন হায়াত দিয়েছেন ততদিন আমরা এই জমিনে বেঁচে থাকবো। হায়াত শেষ হয়ে গেলে পৃথিবীতে আমাদের আর কেউ বাঁচায় রাখতে পারবে না। আর আমাদের রিজিকের মালিককে জোরে বলেন তো হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আমরা কার গোলাম? তাহলে আমাদের কোনো চিন্তা আছে? আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহ আমাদেরকে খাওয়াবেন, আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। কিন্তু যারা নাফরমান বেঈমান আল্লাহর উপরে যাদের ভরসা নাই, তারা রিজিক নিয়ে চিন্তা করে, দুনিয়া নিয়ে চিন্তা করে। ঈমানদার মুমিন কখনো দুনিয়া নিয়ে চিন্তিত হয়? এই সুন্দর কথাগুলো আপনারা বাজারে গেল শুনবেন না, চায়ের দোকানেও শুনতে পারবেন না। এই ঈমান জাগানিয়া কথাগুলো একমাত্র ওয়াজের মাহফিলে আসলে শুনতে পারবেন। আমি যে দুইটা পয়েন্ট বললাম, এই দুইটা পয়েন্ট নিয়ে আজকে পৃথিবীর মানুষ উদ্বিগ্ন কিনা? জোরে বলেন। এখন দেখবেন শুধু টেলিভিশনের মধ্যে শুধু টক শো ইকোনমিক নিয়ে, টেলিভিশনের মধ্যে শুধু ইকোনমিক নিয়ে, ডলার সংকট নিয়ে, খাদ্য নিয়ে, এটা নিয়ে শুধু এখন টক শো চলে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভুলেও বিচলিত নই। এই বিষয় নিয়ে আমরা চিন্তা করি না, আমরা বিশ্বাস করি। কি বিশ্বাস করি? সে কথাই আমি কোরআন থেকে বলছি যুবক, আমরা বিশ্বাস করি ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই পৃথিবীর জমিনে যত কীট পতঙ্গ আছে, যত মাখলুক আছে, যত মানুষ আছে, যত সৃষ্টি জীব আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ আমাদের রিজিক লিখে রেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার একটা কুদরতি কলম ছিল, আর এই কলমের নামে কোরআন শরীফে একটা সূরা আছে। সেই সূরার নাম হলো সূরাতুল কলাম। সেই সূরার নাম কি? আপনারা যারা জেনারেল শিক্ষিত আপনারা জানেন না কলম নামে কোরআন শরীফের 29 পারার 2 নম্বর একটা সূরা আছে, সূরাতুল কলাম। আল্লাহু আকবার। এ যুবক, এই কথাগুলো তোমরা কোথায় শুনবা? বর্তমানে যে পরিস্থিতি, কোরআনের বয়ান না শুনলে কিন্তু তোমরা বেঈমান হয়ে যাবা। একদিকে আসতেছে দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা? একদিকে আসতেছে দাজ্জালের ফিতনা, আর একদিকে অপসংস্কৃতির কারণে বাংলাদেশের যুবকদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এই অবস্থায় যদি যুবকেরা কোরআনের মজমায় বেশি বেশি না আসে, তাহলে যুবকরা ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আজকে সারা পৃথিবীর দিকে তাকাইলে দেখতে পাই শুধু তারা পেরেশান আর হতাশ, শুধু তারা পেরেশান আর হতাশ। কেউ ডলার নিয়ে হতাশ, কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে হতাশ, কেউ কর্মক্ষেত্র নিয়ে হতাশ, কেউ খাদ্যদ্রব্য নিয়ে হতাশ, কেউ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে হতাশ। ও মুসলমান, আজকে সারা পৃথিবীর মানুষেরা যে হতাশায় ভুগতেছে, যে টেনশনের মধ্যে আছে, এর চাইতে আরো হাজার হাজার কোটি কোটি গুণ টেনশনের মধ্যে ছিলেন 1450 বছর আগে মক্কার জমিনে আমার নবী। এর চাইতে আরো হাজার হাজার সমস্যা তার মাথার উপরে ছিল। একদিকে মক্কার সব কাফের শক্তিগুলো তার বিরুদ্ধে। কথা বুঝেন? একদিকে মক্কার সব কাফেররা নবীজির বিরুদ্ধে,
মুসলমানদের খাবার বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিছে। 1 মাস 2 মাস না 3 মাস পর্যন্ত মুসলমানদেরকে পাহাড়ের মধ্যে ঢুকায় অবরোধ করে রাখছে। মুসলমান না খেতে খেতে পেরেশান হয়ে গেছে। সাহাবীরা শেষ পর্যন্ত আর টিকতে না পেরে বলতেছেন, মাতা নাসরুল্লাহ, ওগো নবী বলেন আল্লাহর সাহায্য আমাদের উপরে কখন আসবে? আল্লাহ নবী বলছেন, ও নবী, আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি আপনার সাহাবীদেরকে বইলা দেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য আমাদের জন্য খুবই নিকটবর্তী। ঠিক কিনা বলেন? একদিকে মক্কার বিশাল বাহিনী নবীজির বিরুদ্ধে, আর আমার নবী একা মক্কার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করতেছে। ঠিক কিনা বলেন? এত চিন্তা, এত হতাশায় আমার নবী কোন সময় হতাশাগ্রস্ত হয় নাই। কেন আমার নবী হতাশাগ্রস্ত হয় নাই? আমার নবী জানেন, আমার নবীর রিজিকের মালিক আল্লাহ, আমার নবীর হায়াতের মালিক আল্লাহ। আমার আল্লাহ যদি আমার নবীকে রিজিক দেন, পৃথিবীর কোন জালিম শাসক আমার নবীর রিজিক বন্ধ করতে পারবে না। ঠিক কিনা বলি? ঠিক আমরাও বিশ্বাস করি, আমরা যদি এক আল্লাহর গোলামি করি, তাহলে পৃথিবীর কোন শাসক আমাদের রিজিক বন্ধ করতে পারবে না। আমাদের সৃষ্টি করার পূর্বে 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের তকদির লিখেছেন। কি লিখেছেন? আমাদের তকদির, আমাদের ভাগ্য আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আমাদের সৃষ্টি করার 50,000 বছর পূর্বে ওই কলমটা ছিল আল্লাহর কুদরতি কলম, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওই কলম দিয়ে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য লিখেছেন। যখন মানুষের সব ভাগ্য লেখা শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন, জাফাল কলম, এই কলম তোর কালিগুলো তুই শুকায়া যা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, এই কারণে আমাদের সাহস বুকে রাখতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে, আমাদেরকে সাহসী হতে হবে, ঈমানের বলে বলিয়ান হয়ে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের আয়াত আমি বানায়া বলি না, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর কোরআন থেকে আমি বলছি যুবক, আমি বানায়া তোমাদেরকে বলতেছি না, আল্লাহর কোরআন থেকে বলছি। যদি তোমার ঈমান থেকে থাকে, যদি তুমি মুসলমান হও, যদি তুমি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ রাসূলের উপরে যদি ঈমান আনো, আমার কথা বিশ্বাস না করা ছাড়া তোমার কোনো উপায় নাই। আছে সেই আল্লাহ নিজে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলতেছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি তাকওয়াবান হয়, পরহেজগার হয়, তারা যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে, তাহলে আমি আল্লাহ এমন জায়গা থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করব তোমরা কোনোদিন কল্পনাও করতে পারো না। আজকে আমাদের মুসলমানদের আল্লাহর উপরে ভয় করা তো দূরের কথা, এখন মুসলমানরা আল্লাহর সাথে নাফরমানি করে। কথা বলেন। এই যে আর কিছুদিন পরে বিশ্বকাপ ফুটবল আসতেছে, প্রতিটা বাড়ির ছাদে ছাদে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা। এই পতাকা গুলা সব ইমানদার মুসলমানরা লাগাইছে। এই পতাকা গুলা যে যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখে, সুন্নতি পাঞ্জাবি পরে, যে যুবকরা ইসলামের উপরে পরিপূর্ণভাবে চলে, সেই যুবকরা প্রতিটা ছাদে ছাদে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা। শরীরের মধ্যে মেসির ট্যাটু আঁকে, ট্যাটু রোনালদোর ট্যাটু আঁকে, নেইমারের ট্যাটু আঁকে, মেসির গেঞ্জি গায়ে দেয়, নেইমার রোনালদোর গেঞ্জি গায়ে দেয়, চুল কাটে মেসির স্টাইলে, রোনালদোর স্টাইলে। এ যুবক তোমার বাড়ির ছাদের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা, তার মানে কি এই পতাকা লাগায়া তুমি কি বুঝাইতে চাও? তুমি একজন আর্জেন্টিনাকে ভালোবাসো, আর্জেন্টিনার সমর্থক।
ব্রাজিলের সমর্থক, ফ্রান্সের সমর্থক, জার্মানির সমর্থক, অথচ তুমি যাদেরকে ভালোবাসতেছো জানো না তারা প্রতিনিয়ত জিনার মধ্যে লিপ্ত আছে। তুমি যে মেসিকে ভালোবাসো, মেসি প্রতিনিয়ত জিনা করে, ব্যভিচার করে। ওদের কোনো, ওরা তো অমুসলিম, ওরা তো কাফের, ওরা আল্লাহকে বিশ্বাস করে না। এই কথাগুলো বলবে দেখছো মোল্লারা কেমন কইরা তারা জঙ্গিবাদী কথা বলে। উচিত কথা কইলেই জঙ্গিবাদ হয়ে যায়। ওই দিন পত্রিকায় দেখলাম আর্জেন্টিনার যুবকেরা 500 ফিট পতাকা বানাইছে, তার সাথে পাল্টাপাল্টি চ্যালেঞ্জ কইরা ব্রাজিলেরা 1000 ফিট পতাকা বানাইছে। প্রতি বিশ্বকাপে বাংলাদেশে কম হলেও 150 যুবক আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা লাগাইতে যায় কারেন্টের শর্ট খায়া মরে যায়। কথা বলেন বানায় বলছি। এই গত 2 দিন আগে আমি নোয়াখালীতে এক প্রোগ্রামে ছিলাম। একজন যুবক এসে আমার সাথে দেখা করছে। 2 হাত নাই, কি নাই, পাও একটা নাই। পাশের এক যুবক বলে হুজুর এই যুবকের 2 হাত নাই, পা নাই। আমি বললাম কারণ কি? বলে 5 বছর আগে যে বিশ্বকাপ হয়েছিল ওই সময় আর্জেন্টিনার পতাকা লাগাইতে যায় গাছ থেকে পইরা তার 2 হাত পাও, 2 হাত 1 পাও চলে গেছে। আমি বললাম যুবক তুমি আর্জেন্টিনার পতাকা লাগাইতে যায়া গাছ থেকে পইরা 2টা হাত খোয়াইলা, একটা পা খোয়াইলা। তোমার মেসি দাদাই কি তোমারে $1000 দিয়ে গেছে নাকি? তোমার রোনাল্ডো দাদাই কি তোমারে $1,00,000 পাঠাইছে নাকি? তুমি আর্জেন্টিনার ব্রাজিলের গোল দেখা লাভ দিয়া 3 হাত উপরে উঠা যাও, তোমার লাভ হইলো তোমার প্যানের বেলও ছিঁড়া যায়, সেন্ডাও ছিঁড়া যায়। এটুকুই লাভ নাকি? তুমি লাভ দিয়া বললা, গোল কইয়া লাভ দিলা, সেন্ডা ছিঁড়া গেল, বেলটা ছিঁড়া গেল। আর বাড়িতে আসার সময় তুমি কাপুরুষের মতো বেল, প্যান্টে তো বেল নাই, ধরে ধরে আসতেছো খোরার মতো হাইটা। ঠিক কিনা বলেন? তুমি অমুক খেলোয়াড়ের ছক্কা দেখা লাভ দিলা, অথচ ওই খেলোয়াড় 1 ছক্কা মাইরা 10 লাখ টাকা পেয়েছে। ঠিক কিনা বলেন? প্রতিটি ছক্কায় তারা টাকা পাইতেছে। কারো অ্যাকাউন্টে 100 কোটি, কারো অ্যাকাউন্টে 200 কোটি টাকা। তারা এত টাকা কামায় আমেরিকা, অস্ট্রেলিয়া তাদের বউ নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে ঘুরে আর মজা করি। আর তুমি আর আমি লাল মিয়া তাদের ছক্কা দেখা লাভ দিয়া সিরাজগঞ্জের সেই টিনের চালের মধ্যে শুয়া রয়েছি। এর চাইতে আর বেশি কিছু না। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ কি বলতেছেন আল্লাহর কোরআনের মধ্যে? ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এই দুনিয়াতে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অসার কথাবার্তা বলে, যারা কাল্পনিক কথাবার্তা বলে, যারা গান বাদ্য করে মানুষের ঈমানকে নষ্ট করে, মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরায় নেয়। ঠিক কিনা বলেন? লাহুয়াল হাদিস, এর দ্বারা অধিকাংশ মুফাসসিরিন কেরাম গান বাজনা বুঝিয়েছেন, খেলাধুলা বুঝিয়েছেন। আজকে ফুটবল বিশ্বকাপে সারা বাংলাদেশ আক্রান্ত। ঢাকা থেকে আসলাম সিরাজগঞ্জ পর্যন্ত প্রতিটা ঘরের বাড়ির ছাদে বাঁশ দিয়া আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগায় রাখছি। কিছুদিন পরে ফুটবল খেলা হবে, প্রত্যেকটা দোকানে বাসায় বাড়িতে পাড়ায় মহল্লায় রাত 2টা বাজে যদিও ফুটবল খেলা হয়, রাত 3টা বাজেও যদি ফুটবল খেলা হয়, এদেশের যুবকেরা কখনো ওই খেলা মিস করে না। কিন্তু ফজরের সময় যুবকদেরকে মসজিদে পাওয়া যায় না। ওয়াজ মাহফিলে আসলেই চুলকানি শুরু হয়ে যায়।
ওয়াজ মাহফিলে আইসা 1-2 ঘন্টা 3 ঘন্টা বসতে চায় না। আর ফুটবল খেলা যখন শুরু হয় বলে 1.5 ঘন্টায় যাতে একটাও গোল না হয়, যাতে আরো 30 মিনিট খেলা বাড়ে, আবার গোল যাতে না হয়, যাতে ট্রাই বিকারে খেলা ফাইনাল হয়। ঠিক কিনা বলেন? শুধু টাইমিং বাড়াইতে চায়। ও যুবক, তোমাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এই সমস্ত খেলাধুলা গান বাজনাকে আল্লাহ হারাম করেছে। তুমি যদি একে সমর্থন করো, তুমি যদি এই সমস্ত খেলোয়াড়দেরকে ভালোবাসো, তাদের স্টাইলে যদি চুল কাটো, তাদের ভালোবাসা যদি তোমার মধ্যে লালন করো, আল্লাহ রাসূলের হাদিস, আমার মুখের কথা নয়, আল্লাহর নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক হবে, যার সাথে যার ভালোবাসা হবে, তার সাথে তার হাসর নাসর হবে। ঠিক কিনা বলি? আচ্ছা, আপনারাই বলেন, ওই রোনাল্ডো মেসি যদি কালেমা পড়ে মুসলমান না হয় তাহলে ওরা কোথায় যাবে? এত আস্তে কেন? কোথায় যাবে? ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। ঠিক কিনা বলে? ওই সমস্ত ইহুদি খ্রিস্টানরা চিরস্থায়ী জাহান্নামী। ও যুবক, তুমি যদি ওই সমস্ত খেলোয়াড়দেরকে ভালোবাসো, ওই সমস্ত খেলোয়াড়দের খেলা দেখার জন্য যদি তুমি নামাজ কাজা করো, কি কাজা করো? এই শাহজাদপুর আমার একটা প্রোগ্রাম ডিসেম্বরের সম্ভবত 18 তারিখে, না জানি কত তারিখে, মাহফিল কমিটি বলতেছে হুজুর আপনি এমন একটা দিনে প্রোগ্রামটা দিলেন। বললাম কেন? ওই দিন তো আর্জেন্টিনার খেলা। আমি বললাম বেটা থাপ্পড় একটা মারুন, দাঁত সব কটা ফালায় দেব। বেয়াদব। আর্জেন্টিনা খেলা, আর্জেন্টিনা কি তোর তালই লাগে নাকি বেটা? বেয়াদব। তুই আমার বলতেছিস আর্জেন্টিনার খেলাতে কি বলবো, কি করব? এখন আর ডরে কথা কয় না, এখন আর ডরে কথা বলে না। আমি বলি কি করব? বলে হুজুর যদি একটু ডেটটা ঘুরাই দিতেন, আমাকে থাপ্পড় একটা মারুম, একের 10 হাত দূরে যায় পড়বে। যা, তোর ওয়াজ করা লাগবে না, তোর কি করা লাগবে না? জোরে বলেন। আরে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা বাদ দিয়া যেই মুসলমান যুবকরা কোরআনের মজবায় আসবে, ওরা হচ্ছে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আর যারা খেলার কারণে ওয়াজ মাহফিলে আসবে না, ওটা হলো কুলাঙ্গার যুবক, ওই হলো কুলাঙ্গারের বাচ্চা, কুলাঙ্গার, ওই মুনাফিক। ঠিক কিনা বলে? আমি বললাম সাহস কত বড়, ধমক দেওয়ার পর হুজুর ঠিক আছে তাহলে মাইক বেশি করে লাগাবো। আমাকে এমন মাইক লাগাবি যেই দোকানে টেলিভিশন দিব খেলা লেগে যায়, তোরা কিচ্ছু না হয়। আরে এই সমস্ত বেঈমান নাফরমানদের জন্য কি আমাদের তাফসীর মাহফিল বন্ধ থাকবে? কোরআনের তেলাওয়াত বন্ধ থাকবে? যুবক, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর কোরআন বলছে যে যারা গান বাজনা শুনবে, বেহুদা কাজ করবে, অসার কথাবার্তা বলবে, যারা ফুটবল খেলা দেখবে, ক্রিকেট খেলা দেখবে, এই সমস্ত খেলার পিছনে যারা সময় নষ্ট করবে, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিটের হিসাব দিতে হবে। এই সেকেন্ড মিনিটের হিসাব না দিয়া এক কদম সামনে বাড়ানো যাবে না। ঠিক কিনা বলেন? আপনারাই বলেন। বাংলাদেশে এখন অর্থনৈতিক সমস্যা, এই পতাকা কিনা, টেলিভিশন দেখা হাজার হাজার কোটি কোটি টাকা রাষ্ট্রের খরচ হবে। কি হবে? খরচ হবে। ওয়াজ মাহফিলের জন্য কালেকশন করলে যুবকের কুলাঙ্গার যুবক, তোদের পকেট থেকে টাকা বের হয় না। ওয়াজ মাহফিলের জন্য টাকা কালেকশনে গেলে ওই সময় 10 টাকা বের করো, আর হাজার হাজার টাকা দিয়া আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কেনো। তোদের তো লজ্জা হওয়া উচিত। ওই দেশের মধ্যে কি আল্লাহর গজব পড়বে না রহমত আসবে? জোরে বলেন। ওই দেশের মধ্যে কি আল্লাহর গজব আসবে না রহমত আসবে? আবার তার পছন্দের দল জিততে গেলে রাত 3টা বাজে আবার পতাকা লয়ে মিছিল করে। মনে করে কি পায়া গেছে গা? আরে তুই যে মেসি রোনাল্ডোর বেটা সমর্থক, তুই জীবনে কোনোদিন মেসি রোনাল্ডোর কাছে যাইতে পারবি? কোনোদিন যে তুমি হাত মিলাইতে পারবা? তোমার থাপ্পড় মারা খেদায় দিব। কথা কও, থাপ্পড় মারা। তোর মতো বাঙালি বেটা যা,
তোর গণায় ধরবো না, ঠিক কিনা বলেন? একটা সেলফি তুলতে যাবে তোমার পুলিশে পিড়া। যদি কোনোদিন মেসি রোনাল্ডো বাংলাদেশে আসে তুমি যাই হতো দেখো তো, তোর তো বড় এয়ারপোর্টের কাছে যেতে তোর চেক করে প্যান ম্যান খুলে দেখবো তোর কাছে কোনো বোম টোম আছে কিনা। আর আমরা ওয়াজ মাহফিলে আসছি, আমাদের কি বক্তব্য নাই? মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আলহামদুলিল্লাহ আমাদের বক্তব্য। সারা পৃথিবীতে আমার কোরআনের তেলাওয়াত বাজে, সারা পৃথিবী। বাংলাদেশে যা শুনে বিদেশে আরো বেশি শুনে। সৌদি আরবে গিয়েছি হজ করার জন্য, আফ্রিকান, মরক্কো, ইরানি, পাকিস্তানি, ইন্ডিয়ান, কাশ্মীরি, আল্লাহর কসম করে বলি বাইতুল্লাহর সামনে তোয়াফরত আছি, তোয়াফরত। এক ইরানি পরিবার আইসা জড়ায় ধরছে, বলে ব্রাদার আই এম ইউর ভেরি ফ্যান। আমি বললাম বিকজ, বলে লুক মাই মোবাইল, এই যে দেখো আমার মোবাইলে তোমার তেলাওয়াত। বাইতুল্লাহ থেকে বের হচ্ছি, কাশ্মীরি এক পরিবার পুরো আশা দোষে বলে উর্দুতে বলতেছে, ভাই ইধর মে আও, মেরে মোবাইল দেখো, এই যে আমার মোবাইলে তোমার তেলাওয়াত। বলে এটা আমার স্ত্রী, আমার বোন, আমার সন্তান। বলে সকাল সন্ধ্যা আমরা তোমার তেলাওয়াত শুনি। পাকিস্তানিরা পাগল, জান্নাত দিয়ে অশফাহু ফি কুল্লি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। একজন কোরআনের সেলিব্রিটি হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কয়জন? আর তো গো মেসি আর রোনাল্ডো কয়জন নিব? ওগো তো লাথি মেরা ফেরেশতা ফুটবলের মতো জাহান্নামে ফালাই দিবে। তাই তুই তোর ভক্ত তোর অবস্থা হইব কি? তোর আইসা লাথি মারো পিছন থেকে। যে তুই মুসলমান হইয়া এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের ভক্ত কেন হলি? তোর তো হওয়া উচিত ছিল আল্লাহর কোরআনের পাখির ভক্ত, ঠিক কিনা বলে? তাহলে যেই দেশের যুবকেরা অন্য দেশের ভিনদেশীদের খেলা দেখার জন্য এত পাগল হয়ে যায়, এখন থেকেই প্রস্তুতি নেয়। আবার কেউ জুয়া খেলে, কেউ বাজি খেলে, বলে দোস্ত এই খেলার দিন এমক পার্টি হবে, ওই দলের খেলার দিন অমুক পার্টি হবে। ঠিক কিনা বলেন? তাহলে ওই দেশে কি আল্লাহর রহমত আসবে? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহই আমাদের রিজিকের মালিক। আর এই কথাও বিশ্বাস করতে হবে, একটা ভাত যদি আপনার আমার রিজিকে থেকে থাকে, ওই একটা ভাত না খাওয়া পর্যন্ত আপনার আমার ইন্তেকাল, মৃত্যু এই বিশ্বাস থাকতে হবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার আমার হায়াতের জিন্দেগি আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবেন ততদিন আমরা বাঁচবো। আমাদের হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই কারণে আমরা ভরসা করব কার উপরে? যুবক আরো জোরে বলেন, কার উপরে? আমরা ভরসা করব আল্লাহর উপরে। বিপদ আপদে আমরা আল্লাহর উপরে ভরসা করব, বেশি বেশি করে ইস্তেগফার করব, গুনাহ করা ছেড়ে দিব। কি করা ছেড়ে দিব ভাই? এই সমস্ত ফুটবল খেলা, ক্রিকেট খেলা, গান দেখা, নাচ দেখা, সিনেমা দেখা, নাটক দেখা, অশ্লীলতা আমরা ছেড়ে দিব। এক আল্লাহর উপরে আমরা ভরসা করব। এই দুনিয়ার জমিনে যতই বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, সব কিছু থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে, ঠিক কিনা বলেন? কে হেফাজত করবেন? হেফাজত করার মালিক কে? তাহলে আজকের মাহফিল থেকে আমরা পাক্কা ওয়াদা করব, আজ থেকে আমরা কেউ গুনাহ করব না। আজ থেকে আমরা কেউ ওই সমস্ত ক্রিকেট খেলা, ফুটবল খেলার সমর্থক হব না। আমরা আল্লাহর কোরআনের তাফসীরের মাহফিলের সমর্থন করব, ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে মাওলাই পাকের জবানের কালামের তেলাওয়াত শুনিয়েছি। আল্লাহ নিজে বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। এই কোরআন আল্লাহর জবানের কালাম। এই পৃথিবীর জমিনে যদি শান্তি দিতে হয় মানুষের যদি শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হয়, পৃথিবীর অন্য কোন তন্ত্র মন্ত্র কুফরি মতবাদ দিয়ে গণতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে না। শান্তি প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর কোরআনের উপর কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন মুসলমান?
আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, তোমরা জীবনে কত গান শুনেছো? তোমরা জীবনে কত গান ভারত থেকে আমদানি হয়েছে, বাংলাদেশ থেকে আমদানি হয়েছে? একটা গান 1 মাস 2 মাস 3 মাস শোনার পরে মানুষ বলে এই গান বন্ধ কর, নইলে ঝাড়ু দিয়া পিটায়া ট্যাক্সেল ভেঙে ফেলবে। ঠিক কিনা বলে? আর আমি তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। যে কোরআনের তেলাওয়াত এত মজা, এত মধুর হয়, ওই কোরআন যদি বাংলাদেশের সংসদ থেকে কোরআনের আইন পাস হয়, বাংলার জমিনে চুরি ডাকাতি ছিনতাই বন্ধ হয়ে যাবে। ঠিক না? এই কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআন আল্লাহর জবানের কালাম। পৃথিবীর মোড়লরা আমাদেরকে অনেক ফর্মুলা এই পর্যন্ত দিয়েছে, কিন্তু যতই ফর্মুলা দেখ না কেন কোনো শান্তি প্রতিষ্ঠা হয় না। হয়েছে? শান্তি প্রতিষ্ঠা করতে হবে। শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। ঠিক না? সৌদি আরবে মাত্র হাতে গোনা কয়েকটা আইন, এই কয়েকটা আইন বলবৎ থাকার কারণে সৌদি আরবে কোনো জিনা নাই, ধর্ষণ নাই, কোনো ধর্ষণ হয় না। আদালতের বিচারক গুলো অলস বসে থাকে, আদালতে কোনো মামলা আসে না। আর বাংলাদেশের থানায় ঢোকাই যায় না মামলার জিডির জন্য। ঠিক কিনা বলেন? কারণ কি? এই কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, মুসলমান যদি আল্লাহ তাআলাকে ভয় করে আর কোরআন অনুযায়ী চলে, তাহলে সমাজে কোনো অশান্তি, মারামারি, কাটাকাটি, হানাহানি, দাঙ্গা হাঙ্গামা, ছিনতাই, দুর্নীতি বাংলাদেশে থাকবে না। ধর্ষণ, ইফটিজিং, মাদকগুলো বন্ধ হয়ে যাবে। ঠিক না? যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। কথা বলেন? গলে কি গলে না? যুবক, তোমরা জীবনে কত গান শুনলা? তোমাদের গান হয় সর্বোচ্চ 5 মিনিটের। কথা বলে না? 5 মিনিটের বেশি গান গাইলে আর ওই গান মানুষ শুনতে চায় না। ঠিক কিনা বলেন? আর তোমাদের সামনে আমি 20 থেকে 25 মিনিটের মতো কোরআন তেলাওয়াত করলাম। এই মাজমার মধ্যে এমন কোন যুবক বলতে পারবে না, ইমানদার মুসলমান বলতে পারবে না, হুজুর কোরআন তেলাওয়াত বন্ধ করেন, আমার মজা লাগে না। পারবে? অথচ এই কোরআন সেই 1450 বছর আগে হেরাই গুহায় নাজিল হয়েছে। এই কোরআন যতই শুনি ততই শুনতে মন চায়। এই কোরআনের তেলাওয়াত যতই হয় ততই শ্রুতি মধুর লাগে। রাত যত গভীর হয় কোরআনের তেলাওয়াতের মধ্যে তত মজা বেড়ে যায়। ঠিক কিনা বলে? এর কারণ হলো এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। পৃথিবীর শ্রেষ্ঠ সুর হলো কোরআনের সুর। এই পৃথিবীতে যত সুর আছে সব সুরগুলো আল্লাহর কোরআনের কাছে কথা বলতে বাধ্য। ঠিক। পক্ষান্তরে যারা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বাড়িয়ে দেয়। কথা বলেন? একই কাঠের সোফার বসে আমি কোরআনের তেলাওয়াত করতেছি, আর ওই একই কাঠ দিয়া টি টেবিল বানানো হয়েছে। আমি যে তেলাওয়াত করছি অত্যন্ত সতর্কতার সাথে। বলতে পারবেন কেন? আমার সামনে যে টি টেবিলটা আছে, এটার মধ্যে একটা কোরআন শরীফ আছে, এটার মধ্যে একটা কোরআনুল কারীমের কপি আছে। আমি ভয় পাচ্ছি যদি আমার পাটা এই টি টেবিলের সাথে লাগে, আল্লাহর কোরআনের সাথে আমার বেয়াদবি হয়ে যাবে। অথচ একই কাঠের চেয়ারে কিন্তু আমি এই চেয়ারের চাইতে এই টি টেবিলের মর্যাদা এখন বেড়ে গেছে। বিকজ এই টি টেবিলের উপরে আল্লাহর কোরআন আছে। ঠিক কিনা বলেন? এই টি টেবিলের উপরে আল্লাহর কোরআন থাকার কারণে একটা সামান্য কাঠের যদি মর্যাদা বেড়ে যায়, ও যুবক তুমি কি ভেবেছো তোমার মধ্যে যদি আল্লাহর কোরআন থাকে, খোদার কসম করে বলি তোমার মর্যাদাও বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? তোমার
মর্যাদাও বেড়ে যাবে। সেই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ কেমন করে মর্যাদা বাড়ায় দেয় দেখেন। যারা গান গায় শিল্পী, যারা গান গায় শিল্পী, বাংলাদেশের একজন শিল্পী এই 2 দিন আগে মারা গেল। নাম কি? আকবর আলী। নাম কি? আকবর আলী গান গেয়ে কত কোটি কোটি টাকা কামিয়েছে জীবনে, কত মানুষের বাহবা কুড়িয়েছে, ঠিক না? আজকে দেখলাম কি জীবনের অন্তিম সময়ে সে চিকিৎসার টাকার অভাবে মানুষের কাছে হাত পাততে বাধ্য হয়েছে। শুধু এই গানের শিল্পী আকবরের ক্ষেত্রে না, আমরা দেখেছি যারা সিনেমা করে, নাটক করে, নায়িকা, গায়িকা, শিল্পী, খেলোয়াড়, তারা অন্তিম বয়সে এসে অসুস্থতা হয়ে সরকারের কাছে তারা প্রণোদনা চায়। তাদের মৃত্যুটা অতটা সুখে হয় না, অসুখেই কাটতে দেখি, ঠিক এরা বলে। অথচ বাংলাদেশে কত প্রবীণ হক্কানি আলেম আছে, ইসলামী স্কলাররা আছে না? তারাও অসুস্থ হয়। আমি যে ওস্তাদের কাছে তেলাওয়াত শিখেছি, আমার ওস্তাদ কারি ওবায়দুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যার আজান আপনারা রেডিওতে শুনেছেন, যার আজান আপনারা রেডিওতে শোনেন, যার তেলাওয়াত দিয়ে সংসদের অধিবেশন শুরু হতো, কারি ওবায়দুল্লাহ সাহেবের নাম শুনেছেন? জোরে বলেন শুনেছেন? জোরে বলেন শুনেছেন? সিরাজগঞ্জের মানুষ কারি ওবায়দুল্লাহ সাহেব এক যুগের মতো তিনি অসুস্থ ছিলেন, বাসায় পড়েছিলেন, তিনি হাঁটতে চলতে পারতেন না। কোনদিন কি শুনেছেন কোন টেলিভিশনের মাধ্যমে, কোন চ্যানেলের মাধ্যমে, কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছেন যে বাংলাদেশের কোন আলেম, কোন ইসলামী স্কলার, কোন কোরআনের কারি, কোন কোরআনের হাফেজ মানুষের কাছে অন্তিম সময়ে এসে সাহায্য চেয়েছে? বলতে পারবেন? জোরে বলেন বলতে পারবেন? পারবেন না। কিন্তু আমরা তার বিপরীতে কি দেখি? যারাই গান গায়, যারাই সিনেমা করে, যারাই নাটক করে, যারাই খেলোয়াড়, তারা মৃত্যুর সময় এসে এমন ভাবে অসুস্থ হয়ে যায়, কেউ প্যারালাইসিস হয়ে যায়, কারো ক্যান্সার হয়, কেউ অনেক বড় অসুস্থতায় ভোগে। দেখা যায় জীবনে যা কামিয়েছে মৃত্যুর আগে এমন একটা অসুখ হয়, চিকিৎসা করাতে সব তো যায়, উল্টা আরো ভিক্ষা করে আনতে হয়। এ কথা কি বুঝায়? হারামের আরাম নাই, হারামের কি নাই, হারামের আরাম নাই। এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। দেখলাম আকবরের ছোট একটা মেয়ে, তার স্টেটমেন্ট, মৃত্যুর আগে তার মেয়েকে কাছে ডেকে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, মা আমি তোদেরকে রাস্তায় বসিয়ে দিয়ে গেলাম, আমি তোদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে গেলাম। অথচ একজন আলেম, একজন ইসলামী স্কলার, একজন ইমানদার মুমিন যখন মারা যায় তখন বলে, মা স্ত্রী আমি তোমাদেরকে আল্লাহর হাতে রেখে গেলাম, আল্লাহ তোমাদের হেফাজত করবে। ঠিক কেনা বলেন? এবার বুঝতে পেরেছেন একজন মুমিন, একজন আলেমের অন্তিম সময়ে তার মুখের কথাগুলো কত সুন্দর হয়, যে আমি তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দিয়ে গেলাম, আল্লাহ তাআলাই তোমাদেরকে দেখে শুনে রাখবে। ঠিক কেনা বলেন? আর একজন গায়ক, শিল্পী অনেক দিন যাবত অসুস্থ ছিল, তার গান শুনে বাংলাদেশের কত মানুষ তাকে বাহবা দিছে, কিন্তু তার অসুস্থতার সময়, মরণের সময় হাসপাতালের বেডে তিনি কাতরাচ্ছেন, কিন্তু কাউকে তার পাশে পাওয়া যায়। এ কারণে এই কোরআন মানুষের সম্মান বাড়িয়ে দেয়, এই কোরআন মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়। ঠিক কিনা বলেন? এই কোরআন মানুষের সম্মান বাড়িয়ে দেয়, এই কোরআন মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়। আল্লাহর বান্দারা, নবীজি বলছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আল মাদ্রাসাতু বাইতি, নবীজি বলছেন মাদ্রাসা হলো আমার ঘর। আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ সময় শ্যামপুর
দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে উন্নতি কল্পে 18তম আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল। আপনারা দূর দূরান্ত থেকে অনেক আল্লাহর বান্দারা এসেছেন কোরআনের মহব্বতে। আপনারা যে এই যে কোরআনের মজমায় এসেছেন, আপনাদেরকে এক পোটলা বিরিয়ানিও দেওয়া হবে না, কোনো তাবারকও দেওয়া হবে না, 500 টাকা করেও দেওয়া হবে না। অথচ এই মজমার মধ্যে আমার কলিজার টুকরা এমন যুবক আছে যেই যুবকেরা এখন পর্যন্ত রাত্রিবেলা খাবার খায় না। কয়েক মাইল পথ তারা হেঁটে হেঁটে যাবে, ঠিক কিনা বলেন? আপনাদের এই কষ্ট, আপনাদের এই ত্যাগ, আপনাদের এই কোরবানি দুনিয়ায় কিছু পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? যুবক, আল্লাহর কসম করে বলি, যদি তোমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আজকে এই কোরআনের মজমায় এসে থাকো, বন্ধু, আল্লাহ তোমাকে আমাকে কাউকে খালি হাতে ফিরাইয়া দিবে। এই বিশ্বাস আছে, এই ঈমানি শক্তি আছে। আপনারা যারা মাহফিলে আসছেন, অলরেডি অনেক বড় একটা সারপ্রাইজ গিফট কিন্তু আপনারা পায়া গেছেন। এত আস্তে সুবহানাল্লাহ বলেন। হায়রে মুসলমান, কি গিফট পাইছেন আমি বলবো? আপনারা বলতে পারবেন না? সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? সূরাতুল ইখলাস শরীফ আমি কয়বার পড়েছি? কয়বার পড়েছি হাজী সাহেব? হাদিস শরীফে এসেছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দান করে। তাহলে এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন, খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? এই মজমার মধ্যে হাজার 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 আল্লাহর বান্দারা উপস্থিত হয়েছেন। এই মজমার মধ্যে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে, ঠিক কিনা বলেন? যেই মজমার মধ্যে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমার মধ্যে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দিতে পারে। এই বিশ্বাস আল্লাহ তাআলার উপরে আছে। তাহলে হাজার হাজার খতমে কোরআনের মজমা, এই মজমা, আমি চাই মজমার শেষে আপনাদেরকে নিয়ে চোখের পানি ফেলে 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন। অর্থাৎ আপনারা শেষ মোনাজাত না দিয়ে কেউ বাড়িতে যাবেন না। এতটুকুন ঈমানি শক্তি আছে, এতটুকুন ঈমানের পাওয়ার আছে। আল্লাহর কোরআনের জন্য এতটুকুন সময় কোরবানি করতে পারবেন? কে কে পারবেন একটু হাতটা উঠে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, হাত সোজা করেন, সোজা করেন। বলেন, আল্লাহ আমাদের কবুল করে নেন, শেষ মোনাজাত দিয়া বাড়িতে যাওয়ার তৌফিক দেন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাত নামান। শোনেন, কিছু মুসলমান আছে, এগুলা হচ্ছে গরু খাওয়া মুসলমান। এই মাহফিলে আসে শুধু মাহফিলে কি হয় না হয় এগুলা দেখার জন্য, কিন্তু আমলের নিয়তে আসে না, কিছু শিখার জন্য আসে না, ঈমানটাকে মজবুত করার জন্য আসে না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা এসেছেন আমলের নিয়তে আসছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কাছ থেকে কিছু পাওয়ার জন্য আসছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কাউকে খালি হাতে ফিরিয়ে দিবে না। আজকের মজমায় দোয়া করলে মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। জীবনে যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে বাঁচবো। রাজি আছেন? রাজি আছেন? হায়াতের মালিক, এই হায়াতের মালিক আল্লাহ। এই হায়াতের জিন্দেগিটা আল্লাহর জন্যই কাটাইতে হবে, ঠিক কিনা বলেন? এই কারণে যুবক, তুমি যদি গুনাহ করো, তুমি যদি নাফরমানি করো, পৃথিবীর কোন শক্তি তোমাকে আমাকে বাঁচাতে পারবে না। তোমাকে আমাকে বাঁচানোর মালিক আল্লাহ, তোমাকে আমাকে রিজিক দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো সেই আল্লাহর গোলামি করব ইনশাআল্লাহ। আজ থেকে আমরা কেউ নাটক দেখবো না, সিনেমা দেখবো না, অশ্লীল গান দেখবো না, কোন নায়িকা গায়িকাকে দেখবো না। আমরা একমাত্র আল্লাহর কোরআনের জন্য আমাদের জান মাল বিলাই দিব। কে কে রাজি আছেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। আল্লাহ আমাদের কবুল করুন। আমরা ওয়াদা করলাম আজকে থেকে আমরা কোনো গুনাহ
আমরা কোনো নায়িকা গায়িকা কোনো খেলোয়াড়ের সমর্থক হব না, আমরা সমর্থক হব আল্লাহর কোরআনের। আল্লাহর কোরআনের সমর্থক হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে আপনারা ভালোবাসবেন, এই মাদ্রাসার পাশে থাকবেন, এই মাদ্রাসার পাশে থাকবেন, এই মাদ্রাসার জন্য আপনারা বেশি বেশি দান করবেন। মাদ্রাসার যা যা দরকার হয় গোপনে গোপনে এসে চাউলের বস্তা দিয়ে যাবেন, হুজুরের কাছে দিয়ে যাবেন যে হুজুর কি দরকার বলেন। এভাবে এসে মাদ্রাসার যত জরুরত গুলো আছে, যত সমস্যাগুলো আছে, সব সমস্যাগুলো সমাধান করবেন। আপনি যদি মাদ্রাসায় দান করেন, আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন। আপনি যদি মাদ্রাসাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। ঠিক কিনা বলেন? এই কারণে মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ, মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দারা সাবধান, যুবকেরা এই সমস্ত আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখা সময় নষ্ট করো না। আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগির প্রতিটা সেকেন্ডের হিসাব, প্রতিটা মিনিটের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই সেকেন্ড, মিনিট আর সময়ের হিসাব না দিয়া হাসরের ময়দানে পার পাওয়া যাবে না। এই কারণে আমরা যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে বাঁচবো, যতদিন বাঁচবো আল্লাহর কোরআন নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে আমরা কাজ করব। আমাদের জান মাল সব কিছু আল্লাহর কোরআনের জন্য বিলিয়ে দিব ইনশাআল্লাহ। যদি আমরা আল্লাহর নাফরমানি করি তাইলে কিন্তু ঠিকই গজব আসবে। কি আসবে? এই গজব থেকে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। আমেরিকা বাঁচাতে পারবে না, চায়না বাঁচাতে পারবে না, রাশিয়া বাঁচাতে পারবে না। কারণ হায়াতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা এক আল্লাহর উপরে বিশ্বাস করি। আমরা কোন দেশের কোন রাষ্ট্রের উপরে আমরা ভরসা করি না। আমরা ভরসা করি কার উপরে? জোরে বলুন, কার উপরে? পৃথিবীর ইতিহাসে একটা মাত্র দেশ আফগানিস্তান, একটা মাত্র দেশ আফগানিস্তান। তারা আমেরিকাকে পাত্তাও দেয় না, ইসরায়েলকে পাত্তাও দেয় না, তারা কারো কথা শোনে না। গতকালকের পত্রিকায় দেখলাম আফগানিস্তানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি বলেছেন আফগানিস্তানে এখন থেকে 100% শরিয়া আইন চলবে। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী তাদের বিরুদ্ধে, কই তাদের একটা পশমতো ছিঁড়তে পারতেছে না, পারবে না। ওমান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? এ যুবক, তোমরা কেন বুঝো না? কাফেরদের সংখ্যা ছিল 1000, মুসলমানের সংখ্যা মাত্র 300। 1000 কাফেররে মাইরা সাইজ করে দিছে 313 জনে। ঠিক কিনা বলেন? মুসলিমদের সৈন্য সংখ্যা 10,000 আর কাফেরদের সৈন্য সংখ্যা 3 লাখ। কত লাখ? কোন ইতিহাসের মধ্যে এসেছে মুতার যুদ্ধে রোমানদের সৈন্য সংখ্যা ছিল 10 লাখ। তাদের সব সৈন্য 3 লক্ষ সৈন্য তারা পাঠিয়েছিল যুদ্ধে, 6 লক্ষ তার 7 লক্ষ তারা রিজার্ভে রেখেছিল। শেষ পর্যন্ত 3 লক্ষ মাইর খায়া ময়দান ছেড়ে পালাইছে। সব সৈন্য এনে ময়দানে হাজির করছে। মুসলমানদের সংখ্যা মাত্র 3000 আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 10 লাখ। 3000-এর কাছে 10 লাখ রোমান সৈন্য টিকতে পারে নাই। কেন পারে নাই? ওমাইয়াত্তাকিল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করেছে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, তারা এই কথা মনে প্রাণে বিশ্বাস করেছে যে আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সেই 10,000 রোমান সৈন্য 3000 মুসলমানের কাছে মাইর খায়া ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এ কারণে যুবক মুসলমান, এই যে সাহাবায়ে কেরামকে আল্লাহর নবীজি দোয়াটা শিখাই দিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমরা বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, যাও আল্লাহ তোমাদের বিপদ দূর করে দিবে। এই দোয়া, এই কথা শুধু সাহাবীদের জন্য নয়, আমাদের জন্য। আমরাও যখন কোনো বিপদ আপদে পড়বো, আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব, বেশি বেশি করে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলগুলো করব। এই আমলগুলো করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। ঠিক কিনা বলেন? আজকে থেকে আপনার বাড়িতে যাবেন, মা বোনেরা আপনারা শুনতেছেন, মা বোনেরা ভালো করে শুনেন, আপনারাও ভালো করে শুনেন। অনেক সময় অনেক বড় বিপদ আপদে পড়েন না, কথা বলে না।
অনেক বড় বিপদে পড়েন না, হতাশ হয়ে যান। মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, এখন হুজুর আমার শেষ, আমার একটা কথা মনে রাখবেন, আপনি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর রহমত শুরু। সুবহানাল্লাহ বলেন। আপনি যেখানে শেষ সেখান থেকে কার রহমত শুরু? আল্লাহর রহমত শুরু, আল্লাহর দয়া শুরু। সুতরাং যতই বিপদ আপদ আসুক না কেন, মুমিন কখনো ঘাবড়ায় না, মুমিন কখনো ভয় পায় না, ঠিক কিনা বলেন? মুমিন কখনো হতাশ হয় না, মুমিনের সাথে আল্লাহ আছে, ঠিক কিনা বলেন? এই কারণে আপনারাও বেশি বেশি বিপদে আপদে পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি করে তাসবিহ পড়বেন, আর গুনাহ ছেড়ে দিবেন, গুনাহ করবেন না। আল্লাহ তাআলাকে ভয় করবেন। আল্লাহর ভয়ে যখন গুনাহ, জিনা, ব্যভিচার ছেড়ে দিবেন, দেখবেন আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে নাজিল হবে, বর্ষণ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর উপরে ভরসা করে চলার তৌফিক দান করুন, বলি আমিন। দুনিয়ার সমস্ত বিপদ আপদ, গজব, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের দেশকেও হেফাজত করুন। আমাদের এই দেশটাকে আমাদের ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? এই দেশের যদি কোনো ক্ষতি হয়, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এই দেশ আমাদের প্রিয় মাতৃভূমি, জন্মভূমি বাংলাদেশ, ঠিক কিনা বলেন? মক্কা মদিনার পরে আমরা এই দেশকে ভালোবাসি। মক্কা মদিনার আগে না, মক্কা মদিনার পরে আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? সুতরাং দেশকে ভালোবাসবেন, দেশের জন্য দোয়া করবেন। দেশের যদি কোনো সংকট হয়ে থাকে, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। সমস্ত রকম আর্থিক সমস্যা থেকে, আসমানি জমিনি সমস্ত গজব বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আজকের এই মজমাকে কবুল করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন। আজকের মাহফিল যে মাদ্রাসার উদ্যোগে হয়েছে, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দ্বীনের খাঁটি মারকাজ হিসাবে কবুল করুন। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, এখন পর্যন্ত গভীর রজনী পর্যন্ত আপনারা বসে আছেন, আল্লাহ তাআলা সকলকে উত্তম জাযা খায়ের দান করুন, বলি আমিন। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم। আমরা এখন দোয়ার দিকে যাব। এখনো যদি কেউ মাদ্রাসায় কিছু দিতে চান, আমাদের কাছে নিয়ে আসেন। একেবারে মোনাজাতের পূর্ব মুহূর্তে 1-2 মিনিট আমরা মোনাজাত দিয়ে দিব। এখনো যদি কেউ মাদ্রাসায় কিছু দিতে চান, যে হুজুর আমি এটা মাদ্রাসায় দিলাম, তাহলে আমরা এখন মাশাআল্লাহ এক আল্লাহর বান্দা মাশাআল্লাহ 1000 টাকা 2000 টাকা দান করেছেন, বলি মারহাবা। সভাপতি সাহেব না, নগদ 1000 টাকা দান করেছেন, বলি মারহাবা। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। আর কেউ আছেন মাদ্রাসায় কিছু দিবেন? আর কেউ আছেন মাদ্রাসায় 500 1000 করে দিবেন? নগদ পারলে নগদ, বাকি পারলে বাকি লেখায় রাখবেন, পরবর্তীতে দিয়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। দোয়া করি, আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين عملي أمرنا فرمان أبي رحمن মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো 2খানা হাত উঠিয়েছি।
এই গভীর রজনীতে কোন ভিক্ষুক যদি কোন মানুষের দরবারে যায়, এই গভীর রজনীতে খোদার কথা বললে কোনো কিছু চাইলে ফিরাইয়া দেয় না। আল্লাহ, আমরা নাফরমান, আপনি রহমান। গুনার বোঝা মাথায় নিয়া ভিক্ষুকের মতো দুইখানা হাত গভীর রজনীতে আপনার দরবারে হাত উঠিয়েছি। মেহেরবানি করে আপনি আমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে কবুল করে নেন। যেই মসজিদ আর মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছে, আল্লাহ এই মসজিদকে কবুল করে নেন। আজকে যারা মাহফিলের আয়োজন করেছে, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, মাহফিল কমিটি, অত্র এলাকার যুব সমাজ যারা মাহফিলের আয়োজন করেছে, সকলের দানকে আল্লাহ কবুল করে নেন। এই মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন, সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহ সভাপতি, যারা মাহফিলের অতিথি হয়েছে, আল্লাহ আপনি সকলের দানকে কবুল করে নেন। সকলের খেদমতকে আল্লাহ আপনার সন্তুষ্টির বিনিময়ে কবুল করে নেন। দূর দূরান্ত থেকে আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমার ভাইয়েরা, বৃদ্ধ বাবারা কোরআনের মজমায় এসেছে, কাউকে খালি হাতে ফিরায় দিয়েন না। মেহেরবানি করে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন। একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। এ মালিক, আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে আম্মাজান খাদিজার মতো ধৈর্য দিয়া দেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইলম দিয়া দেন, হযরত ফাতেমার সাথে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। মেহেরবানি করে আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবক ভাইদের জন্য চাকরির ব্যবস্থা করে দেন। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়া দেন, যারা পড়াশোনা করে জিহান যাকাত বাড়ায়া দেন। প্রত্যেকটা যুবককে আল্লাহ ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ, আপনি তো জানেন কে কি আশা নিয়ে আপনার দরবারে হাত উঠেছে। সকলের মনের নেক আশাগুলো পুরা কইরা দেন, সকলের মনের নেক মাকাসুদ গুলো পুরা কইরা দেন। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দান করে দেন। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ, আল্লাহ আপনি সবাইকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দায়েমা নসিব করে দেন। আয় মালিক, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না গো আল্লাহ। আল্লাহ, মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আল্লাহ দ্বীনের জন্য জিহাদের ময়দানে দিন। মেহেরবানি করে কলিজার টুকরা মরুর মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে, নবীজির রওজায়ে আতহারের পাশে মৃত্যু দিন।